কিভাবে অল্প পুঁজি দিয়ে ছোটোখাটো আপুরা যারা বাসায় থাকেন তারা ব্যবসা শুরু করতে পারেন, সেই কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি একটা পিঙ্ক কালারের পাঞ্জাবি নিয়েছি। এটা অনেক দিন আগে করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবলাম একটু শেয়ার করি যেহেতু ভিডিও করা আছে। এটা হচ্ছে খাদি পাঞ্জাবি। খাদি পাঞ্জাবির উপর অ্যাপ্লিক অথবা যদি হাতের কাজ করেন অনেক সুন্দর লাগে এবং এগুলো মানুষ খুবই পছন্দ করে। যারা আপুরা একবারেই অল্প টাকা, যাদের টাকা নেই বললেই চলে, সেই সব আপুরা প্রথমে দুটো একটা কিনে ব্যবসা শুরু করতে পারেন। আমি প্রথমে দুটো অর্ডার করেছিলাম একটা পেজ থেকে এবং দুটো নিয়েছিলাম 500-500-1000 টাকা দিয়ে এবং আলহামদুলিল্লাহ বিক্রি করেছিলাম বেশ একটা টাকায়। আর এটা হচ্ছে আমি শখের বসে করেছি। দুটো একটা কাজ করলে দেখি অনেকে পছন্দ করে, আশেপাশে যারা আছে। এখনও আমি অনলাইনে ওভাবে সেল করা শুরু করিনি। দেখতে পাচ্ছেন একটা পাঞ্জাবি এঁকে নিচ্ছি পিঙ্ক কালারের, আরও একটা পাঞ্জাবি করেছি, দুটোই বিক্রি করেছি বেশ মাশাল্লাহ ভালো দামে। আপনারা চাইলেই ঘরে বসে এভাবে পাঞ্জাবি কিনে অথবা বেবিদের ড্রেস তৈরি করে হাতে কাজ করে বিক্রি করতে পারেন। যারা আশেপাশে আছে এরাই আসলে কিনবে, এরপরে আস্তে আস্তে আপনাদের হচ্ছে বিক্রি বাড়বে। সর্বপ্রথম একটা পেজ খুলে নেবেন। আর আমারও একটা পেজ আছে, যদি আপনারা চান ওখানে অনেক ভিডিও দেওয়া আছে। আমার পেজের নাম হচ্ছে সাদিয়াস আর্ট অ্যান্ড ক্রাফটস, চাইলে ঘুরে আসতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি। যে কালারের কাপড়, এখন একটা ট্র্যাডিশন বের হয়েছে, যে কালারের কাপড় সেই কালারের উপরে সেম সেই কালার দিয়ে কাজ করলে ওইটা বেশি আকর্ষণীয় মনে হয়। এখানে আমি প্রথমে অন্য সুতা দিয়ে কাজ করছিলাম কিন্তু ততটা ভালো লাগেনি, পরে খুলে নিয়ে হচ্ছে আমি পিঙ্ক কালার এবং সাথে হচ্ছে পেস্ট কালার, এই পেস্ট কালারটা আবার একটু অন্যরকম। আর হচ্ছে পেস্ট কালার কিন্তু অনেকগুলো কালার, একটা ডিপ হয়, হালকা হয়, পেস্টের মধ্যে বিভিন্ন কালার আছে, কিন্তু এই পেস্টটা অনেক সুন্দর। আমি কাঁথা স্টিচ দিয়ে করেছি এবং পাতাগুলো করেছি হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে। তাই আপুরা যারা ঘরে বসে আছেন টুকিটাকি হাতের কাজ পারেন এবং যাদের সেলাই মেশিন আছে, আমি কিন্তু আমার বাচ্চার ড্রেসগুলো হচ্ছে নিজেই তৈরি করি এবং নিজে হাতে কাজ করি সম্পূর্ণ। এগুলো আমার পেজে দেওয়া থাকে টুকিটাকি বিষয়গুলো, ইউটিউবে এত দেয়া যায় না আসলে। আর এই কাজটা আমি অনেক দিন আগেই করেছিলাম, বলেছি আপনাদের সাথে, ভাবলাম আজকে একটু শেয়ার করি, তাহলে যেসব আপুরা আছে যে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চায় তারা চাইলে এগুলো করতে পারে। এবং টুকরো গজ কাপড় কিনে হচ্ছে সুন্দর সুন্দর লেস দিয়ে জামা তৈরি করা যায় এবং হচ্ছে হাতে কাজ করা, সাথে হাতে কাজ করা অনেক সুন্দর লাগে ড্রেসগুলো। যেমন আমার এর আগে একটা ভিডিও দেখবেন যে আমি 480 টাকায় কত সুন্দরভাবে 3-4টা ড্রেস তৈরি করেছিলাম, ওগুলো বেশ ভালো দামে বিক্রি করেছি। এরা আমার নিজের রিলেটিভের মধ্যেই এই ড্রেসগুলো নিয়ে থাকে, এজন্য আমার বাইরে যাওয়া লাগে না। আমি ওভাবে শুরু করিনি, যেহেতু নিজে পড়াশোনা করি, ভাবছি যদি চাকরি বাকরি না হয় তাহলে ব্যবসাটা ঠিকভাবেই ধরবো, অনলাইনে বিজনেসটা ভালোভাবেই শুরু করব। এখন টুকিটাকি একটু করি, হাতের কাছে যা পাই, কেউ অর্ডার দিলে করি, এটা নিজেদের মধ্যেই, রিলেটিভের মধ্যেই। কিন্তু আপনারা চাইলে আগে সর্বপ্রথম কাজ হচ্ছে একটা পেজ খুলে নেবেন, পেজে সুন্দর সুন্দর হচ্ছে ছবি দিবেন এবং হচ্ছে কাজের ভিডিও দিবেন, তাহলে দেখবেন যে ভিউ হবে প্লাস অর্ডারও হবে। শুরুতেই কেউ হচ্ছে ভালো বিক্রি করতে পারে না, ধৈর্য ধরতে হবে যে কোনো কাজে, ধৈর্য ধরলে অবশ্যই আল্লাহ তার ফল দিবে। যারা আপুরা হাতের কাজ সুন্দর পারেন তারা চাইলে পাইকারি আমি যেহেতু দুইটো কিনেছিলাম, আপনারা চাইলে অনেকগুলো একসাথে কিনলে দামও একটু কম হবে, আর কম দাম হলে আপনারা বিক্রি আরেকটু লাভে বিক্রি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কাঁথা স্টিচ দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। যারা ঘরে বসে কাজ করতে চান তারা চাইলে এভাবে, যারা গৃহিণী আছেন তারা চাইলেই কিন্তু একটু টুকিটাকি কাজ করে নিজের হাত খরচটা নিজে অন্তত মেটাতে পারেন। এজন্য কারো কাছে হচ্ছে টাকা অত বেশি ডিমান্ড করতে হয় না যে আমার টাকা দাও বা আমার টাকা লাগবে, নিজের কাজ নিজে করে নিজে ইনকাম করতে পারেন, আর এতে শান্তি একটা আলাদা।
আরও একটা পাঞ্জাবি করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব এরপর নেক্সট ভিডিওতে। দেখতে পাচ্ছেন আমি শুধু কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি। পাঞ্জাবিতে যত সিম্পল সেলাই করবেন তত বেশি সুন্দর লাগবে। আর খেয়াল রাখবেন আঁকাটা যেন সুন্দর হয়, এবং আঁকার থেকেও বেশি কথা হচ্ছে যে আপনি সেলাইয়ের মাধ্যমে, আঁকা যদি একটু এদিক সেদিক হয়ও সেলাইয়ের মাধ্যমে সেটা উঠিয়ে নিতে হবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি চেষ্টা করব ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে। আমি অত বেশি ভিডিও আপলোড দেই না, একটু টুকিটাকি যা কাজ করি। অনেক কাজ আছে যে ভিডিও করা হয় না, এত তাড়া থাকে যে। দেখতে পাচ্ছেন পুরো লুকটা। এরপর হচ্ছে এই সাইড থেকে আমি 3-4টা সিরিয়াল কাঁথা স্টিচ দিয়ে নিব। আমি তত বেশি আপলোড দেই না, মাসের মধ্যে হয়তো 2-1টা ভিডিও আপলোড দেই, এবং কিছু কিছু কাজ আছে যেগুলো করি কিন্তু হচ্ছে আপলোড দেওয়া হয় না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস এবং লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।